হাদিসের কথা বলার জন্য কোনো পারমিশন দেওয়া হয় নাই, কোনো অনুমতি দেওয়া হয় নাই, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের এই দেশে যখন কোনো বেহায়াপনা গান বাজনার অনুষ্ঠান করা হয় তখন কোনো পারমিশন আর অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু যখন এদেশে আল্লাহর জমিনে, যে দেশে ৯৫% মুসলমান থাকে, এদেশের কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির পর অনুমতি নিতে হয়। এমনকি বাংলার ইতিহাসে এমন ঘটনা আছে, ওয়াজ মাহফিল করবে কিন্তু এতেও অনেক মানুষকে চা খাওয়ার জন্য পয়সা দিতে হয়েছে, ঠিক কিনা? যে দেশে ৯৫% মুসলমান বাস করে সে দেশে গান বাজনাগুলোর মধ্যে, সে দেশে বেহায়াপনা গান বাজনাগুলোর মধ্যে পুলিশ পাহারা দেওয়া হয়। আর এরকম ওয়াজ মাহফিলগুলোর মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়, বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যে আমাদের এই দেশে, যে দেশে ৯০-৯৫% মুসলমান বাস করে, এদেশে গান বাজনা করলে কোনো অনুমতি লাগে না। কিন্তু যে দেশে ৯৫% মুসলমান বাস করে, এদেশে কোরআনের কথা বলতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে কেন? কারণ আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এদেশে কোরআন ও হাদিসের কথা বলবো, এই পারমিশন আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? আচ্ছা বন্ধুগণ, আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আমরা আল্লাহর হুকুম মানবো, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের তাফসীর আমরা শুনবো। এখানে মানুষের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রেখে, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রেখে এই কোরআনের আওয়াজকে কি বন্ধ করতে পেরেছে?